পুরনো স্লাইডিং ডোরটা ঘরের আলো আটকে দিচ্ছে, আর সাথে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসিরও ১২টা বাজিয়ে দিচ্ছে। আবার এই পর্দাগুলোও অনেকটা জায়গা জুড়ে থাকে, যার ফলে ডেস্কটাকে কোনায় চেপে বসাতে হয়, আর এতে পুরো ঘরটা দেখতেও বেশ ছোট লাগে। বর্তমান লেআউটটা বদলে স্লাইডিং দরজা সরিয়ে ওখানে জুৎসই ডেস্ক বানান, যাতে পড়ার জন্য দারুণ উজ্জ্বল আর প্রশস্ত একটা জায়গা খুব সহজেই তৈরি হয়ে যায়। একটা বেডসাইড টেবিল সরিয়ে ফ্লোটিং ডেস্কটাকে সামনে বাড়িয়ে নিন, যাতে রোজকার মেকআপ ও সাজগোজ সহজ হয়। আর একপাশে ড্রেসিং ক্যাবিনেট যোগ করুন, যাতে আপনার সমস্ত জিনিসপত্রগুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় একদম সহজেই। উল্টো দিকে একটা বেশ লম্বা কাস্টম স্টোরেজ ক্যাবিনেট বসিয়ে নিন, যেখানে বইপত্রের সাথে বড় সুটকেসগুলো অনায়াসে ধরবে। আর মাঝখানে কিছুটা খোলা জায়গা রাখুন, যাতে প্রাকৃতিক আলো ও বাতাস ঢোকে। তবে নিজের প্রাইভেসি বজায় রাখতে সেখানে পর্দা ব্যবহার করতে পারেন। বারান্দার বাইরের দিকে স্টোরেজ ক্যাবিনেট লাগিয়ে নিন, যাতে আপনার সবকিছু একদম পরিপাটি আর পরিষ্কার রাখা যায়। একপাশে ওয়াশার আর ড্রায়ার ফিট করে নিন, আর অন্যদিকে জায়গায় আপনাদের রোজকার দরকারি জিনিসপত্র আর রোবটিক ভ্যাকুয়াম গুছিয়ে রাখুন। সাইডের ওই ২০ সেন্টিমিটারের ছোট জায়গাটা ব্যবহার করে ওপেন বুকশেলফ আর ছোট একটা বাড়তি ডেস্ক বানিয়ে নিন, যাতে দারুণ আরামদায়ক একটা রিডিং কর্নার খুব সহজেই রেডি হয়ে যায়।